এই স্বৈরাচারকে পতন করার পরে বিএনপি যখন নির্বাচনে তারা ক্ষমতায় আসলো, যেভাবে সুকৌশলে কালিসমা করে তারা দল ক্ষমতায় নিয়ে আসার পরে আমাদেরকে যেভাবে নির্যাতন আমরা আর বাইরে বাড়াতে পারি না এমন একটা অবস্থা। রাস্তায় বেরোলে মায়ের হয়, প্রশাসন নির্যাতন করে, বিএনপি নির্যাতন করে, চতুর্দিকে নির্যাতন হইতে হইতে যখন আন্দোলনের শেষ সীমায় এসে আবার 96 যখন নির্বাচন আসলো, 96-তে আমাদের বাড়ির সামনে এখান থেকে 2 কিলো যেখানে আন্দোলন করতে গিয়ে ভোট এই প্রহসন নির্বাচন ঠেকাতে গিয়ে আমাদের প্রাণপ্রিয় কিছু বন্ধু এবং ছেলে পেলে এবং যে মিছিলে আমিও আজকে হয়তো মারা যেতাম, যেখানে আনন্দ বুলবুল দশমত নামে 4টা ছেলে তাজা প্রাণ বিডিআরে গুলিতে ওখানে নিহত হয়, সেই জায়গায় আমি বিরল আমার যা কান্না এসে যা আমি বলতে গেলে যে আমাকে কি পরিমাণ ওখানে নির্যাতন আর্মিরা পুলিশরা করেছিল, আমাদের যে আঘাত করেছিল, মেরেছিল। বিএনপির যে অত্যাচার, পৃথিবীতে মানুষ যদি থাকে পশুর মতো অত্যাচার যা বঙ্গবন্ধুর উপর করেছিল, যা আমাদের নেত্রী শেখ হাসিনা কর্মীরপুর এই বিএনপি আমলে তা ওরা করেছে আমাদের উপর নির্যাতন। আবার ফখরুদ্দিনের আমল চলে আসলো। ফখরুদ্দিনের আমলে আসার পরে আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন কারাগারে, তখন আমি একক নেতৃত্বে ভুয়াকাতি বাসস্ট্যান্ডে, রায়গঞ্জ উপজেলায় ভুয়াকাতি বাসস্ট্যান্ডে এই প্রশাসন, রিক্সা চালক এবং সাধারণ দোকানদারকে রাস্তায় বসতে দেয় না, থাকতে দেয় না। সেটা আমি বাধা দেওয়ার পরে রায়গঞ্জ উপজেলা আমাকে ওখান থেকে প্রায় কয়েকশো পুলিশ, আর্মি, বিডিআর আমাকে ধরে নিয়ে যায়। সে কি নির্যাতন আমার উপর, আমাকে আঘাত করা, নির্যাতন করা করে নিয়ে যখন কারাগারে দিল, তখন সেই কারাগার দীর্ঘদিন কারাগারে থাকার পরে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন, আমি সেখান থেকে মুক্ত হয়ে আসি। কিন্তু কেস চলতেই থাকে। তারপরে কেসের এক পর্যায়ে একটা অবস্থান আমরা আসার পরে আমাদের সেই নির্যাতন আর থামে না। পরবর্তীতে এই নির্যাতন করতে 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 যখন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলো, এই আসার পরে আমরা একটু শান্তি বোধ করেছি।